গ্রহীন কবরে। কেন? ফেরেশতারা বলবে মান নাবিয়ুকা, ওই ব্যক্তি বলবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ফেরেশতারা বলবে মান নাবিয়ুকা, ওই ব্যক্তি বলবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ। কি হলো? জোরে বলতে হবে। আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ। শেষ ছন্দে কবি কি বলছে শোনো, আর বেশি বাড়াবো না, অনেকটা লিখেছি কিন্তু বেশি আর বাড়াবো না। শেষ ছন্দে কবি কি বলছে শুনুন। মুহাম্মাদের সুন্নাত রাখো আমলে, মুহাম্মাদের সুন্নাত রাখো আমলে, শাফাত পাবে কিয়ামতের আখেরে। মুহাম্মদ নামটা, মুহাম্মাদের সুন্নাত রাখো আমলে, শাফাত পাবে কিয়ামতের আখেরে। তাই কবি হাসিবুর বলে শোনো মুসলমান, তাই কবি হাসিবুর বলে শোনো মুসলমান, নবী পাকের মোহাব্বত অন্তরে রেখে যান। তাই কবি হাসিবুর বলে শোনো মুসলমান, নবী পাকের মোহাব্বত অন্তরে রেখে যান। আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। কি অসুবিধা হলো না কি গো? ঠিক আছে তো? আপনারা রেজাল্ট দিলে তবে তো বাইরে গিয়ে পড়বো, বুঝতে পেরেছেন? আপনি এখানে বলে প্র্যাকটিস করে নিলাম ঘরে, এবার বাইরে গিয়ে বলবো তবে তো। আপনারা রেজাল্ট দিচ্ছেন তো? ঠিক আছে তো? নিজে লিখেছে নিজে গাইলাম এই প্রথম। যাই হোক আসুন, যে আলোচনা করছিলাম, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ জবাব দিচ্ছেন যে কেন আমি এত ভালোবাসি খাদিজাকে, খাদিজা চলে যাবার পরেও এত কেন তাকে মনে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ একবার মাত্র ঘরের দরওয়াজায় আওয়াজ দেবার সঙ্গে সঙ্গে, আমি রাসূলুল্লাহ একবার মাত্র খাদিজা বলার ডাকার সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিয়েছে। আমি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলাম, ও খাদিজা, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না নাকি? তুমি কি সারা রাত ঘুমাও না নাকি? আমি রাসূলুল্লাহ যখনই আসি, আমি রাসূলুল্লাহ যতই গভীর রাত্রে আসি না কেন খাদিজা, আমি রাসূলুল্লাহ যতই রাত্রে আসি না কেন, এসে দেখতে পাই তুমি তখনও, তোমাকে একবার ডাকা মাত্র তুমি, আমি রাসূলুল্লাহ আমার জন্য দরওয়াজাটা খুলে দাও। ওই সময় খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে নেন, শুনে নেন, আমি খাদিজা জানি আপনি আমার স্বামী এবং আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনি আল্লাহর দেওয়া দায়িত্ব, আপনি আল্লাহর দেওয়া কালিমা, আপনি আল্লাহর দেওয়া কালাম পাক, আপনি মানুষের কাছে সারাদিন যাবত মানুষের কাছে কালেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, দ্বীন ইসলামের দাওয়াত দেন। এর কারণে কোনো মানুষ আপনাকে পাগল বলে, কোনো মানুষ আপনাকে উন্মাদ বলে, কোনো মানুষ আপনাকে জাদুঘর বলে, কোনো মানুষ আপনাকে কবি বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মানুষের দ্বারা আপনি কষ্ট পান, আপনি ব্যথা পান, আপনি দুঃখ পান। ইয়া রাসূলুল্লাহ গে,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সারাদিন যাব কালেমা দাওয়াত দেওয়ার কারণে আপনি পরিশ্রান্ত হয়ে যান, এই পরিশ্রান্ত দেহ নিয়ে, ব্যথিত দেহ, ব্যথিত অন্তর নিয়ে, দুঃখিত অন্তর নিয়ে আপনি বাড়িতে ফিরে আমি খাদিজা ঘুমের মধ্যে থাকবো, আর আপনি বারেংবার করে দরজার বাইরে দিয়ে আপনি ডাকতে থাকবেন, অথচ আমি খাদিজা আমি আপনার কথা শুনতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অতএব আমি যদি আপনার সঙ্গে এভাবে বেয়াদবি করে থাকি, না জানি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমার ঠিকানাটা জাহান্নামে না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ভয়েতে আমি খাদিজা সারা রাত দরজার মধ্যে দাঁড়িয়ে, আমি বিছনার মধ্যে পিঠ না লাগিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার জন্য অপেক্ষা করে থাকি। আল্লাহ আল্লাহ ভাইরা আমার, বাবাজিরা চিন্তা করেন, একজন স্ত্রী কতটা স্বামীকে ভালোবাসলে তবে এটা করতে পারে। যতই গভীর রাত্রে আসুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করে বিছনায় না শুয়ে, কেন বিছনায় শুই না, বলছে বিছনায় যদি আমি শুতে যাই, আমার যদি ঘুম চলে আসে আর আপনি এসে ডাকবেন, আমি শুনতে পাবো না, আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আম্মাজান খাদিজা তিনি দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকেন, কখন রাসূলুল্লাহ এসে ডাকবেন আর উনি দরজাটা খুলে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত মহাব্বত দেখেছেন, কত ভালোবাসা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য প্রেম করুন, নিজের স্ত্রীকে প্রেম করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীকে মহাব্বত করুন। এবং আমার মা ও বোনেদেরকে বলবো, স্বামীদেরকে ভালোবাসুন, স্বামীদেরকে মহাব্বত করুন, স্বামীদেরকে ভালোবাসতে শিখুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যদি কোনো স্বামী স্ত্রী দেখবেন, যদি ভালোবাসা থাকে কোনো সংসারে, স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, সেই সংসারে আয় কম হলেও, রোজগার কম হলেও শান্তি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহকে বলে সংসার সুখী হয়, একজনের খালি দোষ দেয়, সংসার সুখী হয় রমণের গুণে। তাই সংসার সুখী হয় কি রমণের গুণে? আমি বলি না, সংসার সুখী হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ নারীর কথা শোনে। সংসার সুখের হয় রমণীর গুণে, আপনারা বলছেন, আর আমি বলছি সংসার সুখে হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বইয়ের কথা শোনে। এখন তো তাই চলছে। তো যদি বইয়ের কথা শুনে চলতে পারেন তাহলে আপনার সংসারে শান্তি, আর যদি বইয়ের কথা না শোনেন তাহলে রাত দিন অশান্তি। ভাইরা আমার, বাবাজিরা আমার মা ও বোনের, আমি কাউকে কষ্ট দেবার জন্য বলছি না, মা হাতে ধরে বলছি যে আপনারা স্বামীদেরকে মহাব্বত করুন, স্বামীদেরকে গোলামের মতো রাখবেন না, স্বামীদেরকে গোলামের মতো হুকুম করবেন না। এবং স্বামীদেরও বলি, স্ত্রীদেরকে চাকরের মতো খাটাবেন না, স্ত্রীদেরকে মহাব্বত করুন, ভালোবাসুন, তাদেরকে সম্মান করুন। কেননা স্বামী স্ত্রী ভালোবাসা এটা আল্লাহ দিয়েছেন, এবং ভালোবাসার হুকুমও আল্লাহ দিয়েছেন। সূরার নাম সূরায়ে আর-রুম, 21 নম্বর পারার 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ
পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিভাষায় জানিয়ে দিলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ আমার নিদর্শনগুলির মধ্যে এটাও একটা নিদর্শন যে তোমাদের পুরুষদের মধ্য থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছি। একগে তোমরা তাদের দ্বারা মনে প্রশান্তি লাভ করতে পারো, তাদের দ্বারা শান্তি লাভ করতে পারো, তাদের দ্বারা শান্তি ভালোবাসা পেতে পারো। ও বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খালি তাই নয়, তাই নয়, তাই নয়, স্বামী স্ত্রীর অন্তরে, স্ত্রী স্বামীর অন্তরের যে ভালোবাসা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা উভয়ের মধ্যে উভয়ের জন্য ভালোবাসা পয়দা করে দিয়েছি। আল্লাহ পাক বললেন স্বামী স্ত্রী ভালোবাসা আমি আল্লাহ পয়দা করে দিয়েছি একজন আরেকজনের জন্য, একজনের আরেকজনের অন্তরে। অতএব এ ভালোবাসা আল্লাহ দেওয়া ভালোবাসা, অতএব এই ভালোবাসাটাকে ধরে রাখতে হবে। যেমন মিসকাত শরীফে এসেছে যে যদি কোনো স্বামী, ভালো করে শরীর একটা হাদিস বলে, খুব ছোট্ট হাদিস, এটা মনে রাখবেন। মিসকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোনো স্বামী সফর থেকে ফিরে তার স্ত্রীর মুখের পানে যদি মহাব্বতের সুরে তাকিয়ে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা উভয়ের দুজনের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য স্বামী স্ত্রী ভালোবাসা মহাব্বত রাখুন, সংসারেও শান্তি থাকবে আর আপনার মনেও শান্তি থাকবে। আসুন আলোচনা এদিকে নয়, আলোচনা যেখানে করছিলাম মনে আছে তো, কবরের আলোচনা হচ্ছিল, তাই না? আম্মাজানদের ভালোবাসা, রাসূলুল্লাহর আম্মাজানদের ভালোবাসা সম্পর্কে বলতে গিয়ে এদিকে আসলাম। তো কবরে আযাবের ভয় করেছেন কে? আম্মাজান খাদিজা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিয়াত করে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ওসিয়াত করে গেলাম, আপনি আপনার জুব্বা মুবারক দিয়ে আমাকে, মনে আছে তো কটা ওসিয়াত করেছিল? 3টি। কি কি বলেন তো? তাড়াতাড়ি বলেন, একটু মুখস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি বলেন, কারণ মনে আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক দিয়ে ওনার দাফন করতে হবে, ওনার কাফন দিতে হবে। আর 2 নাম্বার হলো ওনার দাফনের সময় কবরে নামবেন কে? রাসূলুল্লাহ নিজে। আর 3 নাম্বার হলো সকলে চলে গেলেও আপনি কবরের কাছে থাকবেন, ফারিস্তাদের প্রশ্নের জবাবটা আমি যদি না দিতে পারি আপনি দিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভয় করলেন কোন খাদিজা? যে খাদিজাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন। যাকে আল্লাহ সালাম দেয় সে জান্নাতি না জাহান্নামী? বলেন দিন দেই। জান্নাতি। এখন নেটেতে দেখবেন বাংলাদেশের আমির হামজা কি বলেছে শুনেছেন? কি বলেছে শুনেছেন? বেয়াদবির সুরে কথা বলেছে। কি বলেছে? খাদিজা জীবনেও নামাজ পড়েনি, রোজা করেনি, হ্যাঁ, জীবনেও তাসবিহ তাহলিল করেনি। মানে এইভাবে বেয়াদবের সুরে কথা বলেছে, বেয়াদবের সুরে। এটা বলা ঠিক নয়। খাদিজা রাদিয়াল্লাহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চলে যাবার আগ পর্যন্ত, উনি দুনিয়া থেকে পর্দা নেবার আগ পর্যন্ত তখন নামাজ রোজা ফরজই হয়নি, তা উনি করবে কোত্থেকে? বুঝতে পারছেন? অথচ নেটে বলে ছেড়ে দিয়েছে উনি নামাজ রোজা করেননি, কিচ্ছু করেননি। আরে উনি করবে করতে, তখন তো ফরজই হয়নি। বুঝতে পারছেন নাকি? সবে মাত্র শরিয়াত এসেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজও ঘটেনি, নামাজও আসেনি, তা উনি নামাজ পড়বে করতে। ভাইরা আমার, বাবাজিরা আমার, অতএব নেটের সব মিলাদ কি শুনবেন না। নেটের সব মিলাদ শুনলে মাথা কেরেক হয়ে যাবে, সব মিলাদ শুনবেন না। তো যাই হোক, কথা আমার ওদিকে নয়। কথা হলো কবরে আযাব হবে এটা নিশ্চিত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তিনি নিজে ভয় করেছেন কবর সম্পর্কে, তাই তো? তাহলে আমাদের ভয় করতে হবে না, হবে না? বলেন। সংক্ষেপ সময়, এই জন্য আমি আর বেশি কবরের আযাবের কথা বলতে যাচ্ছি না, যেহেতু আরও দুটো বলবো, যেহেতু জাহান্নাম আর জান্নাত আছে না। আমি প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি মনে আছে তো? মৃত্যু, কবর আর জান্নাত জাহান্নাম, 4টি জিনিস তো, মৃত্যু আর কবর। এখানে কবরের আলোচনা এখানে শেষ করলাম। এবার আসুন জাহান্নাম। আল্লাহ পাক
আল্লাহ তাআলা জাহান্নাম কটা সৃষ্টি করেছে বলেন দিন, কে বলতে পারবেন? আচ্ছা আপনারা একটু চুপ করেন না দেখি, আপনারা তো নামাজি মুসল্লি ব্যক্তি, আপনারা সবসময় শোনেন জানেন। একটু আমার সাধারণ ভাই বোনেদের জিজ্ঞাসা করি যারা নামাজ পড়েনি তারা পারে কি দেখি একটু। জাহান্নাম হলো 7টা, আর জান্নাত, চিন্তা করতে পারেন আল্লাহ পাক বান্দাদের কত ভালোবাসে, তবে তো জাহান্নাম কম করেছে আর জান্নাত বেশি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের ভালোবাসেন তো নাকি? একটা মা বাচ্চাকে কত ভালোবাসে, তার থেকেও লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাক তার বান্দাদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় লিখেছেন রহমান রহিম, বিভিন্ন জায়গায় লিখেছেন গফুর, বিভিন্ন জায়গায় লিখেছেন যাই হোক, কথা হলো জাহান্নামও আছে আর জান্নাতও আছে। কারোর ঠিকানা হবে জাহান্নাম, কারোর ঠিকানা হবে জান্নাত। জান্নাত আল্লাহ কত সুন্দর রেখেছে বান্দাদেরকে ভালোবাসে বলে। শুনুন, জান্নাতে প্রথম যখন বান্দা ঢুকবে, এই ঢুকার পরে এই ছেলেরা শোনো, দুনিয়াতে অনেক গান শোনো, অনেক কি বলে ডান্স হাঙ্গামা দাও, ডিজে বক্স দাও। ডিজের অর্থ জানো তো? ডিজে গান, ডিজে বক্স চালিয়ে গান দিচ্ছে। ডিজে মানে ডিজে, ডি দিয়ে ডাইরেক্ট, ডি দিয়ে ডাইরেক্ট, আর জি দিয়ে জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। ডিজে শোনো, ডাইরেক্ট জাহান্নামে যাবে। তো কথা হতো নয়, জান্নাতে যখন জান্নাতীরা প্রবেশ করবে, জান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। জান্নাতের নাজ নিয়ে আমাদের একটু ছোট্ট করে কথা বলে দিই। জান্নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি অনুষ্ঠানের উদ্বোধনীয় অনুষ্ঠান, জান্নাত উদ্বোধনীয় অনুষ্ঠান করবে। একটি স্টেজ নির্মাণ করা হবে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একটি স্টেজ নির্মাণ করা হবে। ওই স্টেজে গান গাওয়া হবে, গান। তবে যারা দুনিয়াতে গান শোনো তারা কিন্তু ওই গান শুনতে পাবে না, যারা দুনিয়াতে গান ত্যাগ করেছে তারা ওই গান শুনতে পাবে। স্টেজ নির্মাণ করা হবে জান্নাতে আলাদা করে, উদ্বোধনীয় অনুষ্ঠান হবে, তাতে গান হবে। কি গান হবে? ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দেন, জান্নাতে উদ্বোধনীয় অনুষ্ঠান হবে, একটি স্টেজ নির্মাণ করা হবে, আর তামাম জান্নাতীবাসীদেরকে বলা হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি বান্দারা তোমরা সকলে হাজির হয়ে যাও, আজকে জান্নাত উদ্বোধনীয় অনুষ্ঠান হবে। ওই উদ্বোধনীয় অনুষ্ঠানে যখন সকলে হাজির হয়ে যাবে, নবীরা হাজির হয়ে যাবে, ওলিরা হাজির হয়ে যাবে, ফারিস্তারা হাজির হয়ে যাবে, হুরেরা হাজির হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, হুরেদেরকে হুকুম দেবেন, ও জান্নাতি হুরেরা, ও জান্নাতি হুরেরা তোমরা স্টেজে উঠে পড়ো, স্টেজে উঠে পড়ো জান্নাতি হুরেরা। আল্লাহর হুকুমে স্টেজে জান্নাতি হুরেরা উঠে পড়বে। জান্নাতি হুরেরা স্টেজে উঠে পড়ে তাদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি হুরেরা এইবার তোমরা তোমাদের সুরেতে গান গাওয়া শুরু করো। ওই সময় হুরেরা গাইবে। হুরেরা কি গান গাইবে জানেন? হুরেদের গানটা কি জানেন? মিশকাত শরীফে এসেছে, হুরেরা গান গাইবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাবিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের থেকে আবার ফিডব্যাক নেবেন, বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ও বান্দারা আমার হুরেদের গানটা কেমন লাগে বলো। কে এই কলিটা শেষ করে দিই নাকি অনুষ্ঠানের কথাটা শেষ করে দিই?
আর হুজুরেতে পারমিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো হুরেরা গান গাইল, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুন নারাবিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই হুরেদের গান শুনে মানুষ দিবানা হয়ে যাবে। আল্লাহ পাক আবার ফিডব্যাক নেবেন বান্দাদের থেকে। বান্দাদের বলে, ও বান্দা কেমন লাগে? বান্দারা বলবে, আল্লাহ খুব ভালো, ইতিপূর্বে এত সুরওয়ালা গান কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবেন, ও বান্দা এর থেকে আরো ভালো গান শুনতে মন চাই নাকি? বান্দা বলবে, আল্লাহ শোনালে কে শোনে না, শোনালে কে শোনে না। এইবার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে হুকুম দেবেন, ও নবী দাউদ, যাও 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 যাও, এবার তুমি স্টেজে ওঠো, উঠে তোমার জাবুর কিতাব তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবে। বুখারীতে এসেছে, দাউদ কিতাব যখন আল্লাহর নবী দাউদ যখন তেলাওয়াত করতেন, একদিকে নদী থাকতো আর একদিকে বন থাকতো, জঙ্গল থাকতো। উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছেরা ধারে এসে কাতারে কাতারে দাঁড়িয়ে যেত, জঙ্গলের পশু পাখিরা ধারে এসে কাতারে কাতারে দাঁড়িয়ে যেয়ে ওনার জাবুর কিতাব তেলাওয়াত শুনতেন। এইবার দাউদ নবীকে যখন বলা হবে, দাউদ তুমি তোমার গানটা গাও, দাউদ আলাইহিস সালাম গান গাইবে। দাউদ আলাইহিস সালামের গান শুনে মানুষ দিবানা হয়ে যাবে। আল্লাহ বলবে, ও বান্দা কেমন লাগে? বান্দা বলবে, আল্লাহ ভালো লাগে। আল্লাহ আবার বলবেন, বান্দা এর থেকে আরো ভালো গান শুনতে চাও নাকি? ওই সময় বলবেন, হ্যাঁ আল্লাহ আমরা শুনতে চাই। এইবার আল্লাহ আবার আপনার নবী, শেষ নবী, নবীদের নবী, নবীদের নেতা, নবীদের নেতা, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, চলো এবার তুমি স্টেজে ওঠো, আমার তামাম বান্দাদেরকে তোমার সুরে তুমি গান শোনাতে আরম্ভ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেজে উঠে পড়বেন। স্টেজে উঠে কি পড়বেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। কে বলো? এরা আমার মজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গান শুনে মানুষ দিবানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তাদের হুঁশ থাকবে না, হুঁশ পর্যন্ত হারিয়ে ফেলবে জান্নাতি ব্যক্তিরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরো এরপরে পরস্পর সব জান্নাতি নিয়ামত বান্দাদেরকে দেয়া হবে। অতএব সেই জান্নাত আমরা চাই কি চাই না? এই যদি জান্নাত পেতে চাই, তাহলে দুনিয়াতে আমাদের দুনিয়াবি গান, দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি খারাপ কাজকর্ম আমাদের ত্যাগ করতে হবে। আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যতটুকু শুনিয়েছেন তার উপরে আমল করার তৌফিক নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি আপনারা মাদ্রিসে চলে আসেন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, আমাদের আকাঙ্ক্ষিত খুবই প্রিয় ভাই, আপনারা নেটে এতদিন শুনেছেন, নেটে এতদিন দেখেছেন, আজকে অরিজিনাল দেখবেন। এই জন্য আপনারা অযথা এখানে সেখানে ঘোরাফেরা না করে এই মাদ্রিসে চলে আসেন। তিনি হলেন আমাদের পশ্চিম বাংলার যুবকদের আইকন। বুঝতে পারছেন? যুবকদের আইকন। এই জন্যে বলি আপনারা চলে আসুন, তানার জবান থেকে মূল্যবান কথা শুনবেন এবং তার উপরে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা
আসসালামু আলাইকুম। সকলে মিলে একবার জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে, দরদ ভরা কণ্ঠে, উচ্চ আওয়াজে, মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জান রহমত ও রব্বে মেহবুব রসুল আজম আব্দুল্লাহর বেটা নূর মোহাম্মদ আমেনার লাল রসুল খোদা, আল্লাহ যাকে মোহাম্মদ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইমাম হাসান হুসাইনের নানা যান, মা ফাতেমার আব্বা যান, দোজাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে মিষ্টি ভাষাতে একবার মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, বা যে সমস্ত পীর বুজুর্গরা রাস্তাঘাটে মস্তানি দিচ্ছেন, আমি আপনাদের এখানে ডাকবো না, বসতেও বলবো না।